লরি যাচ্ছে আর সেই লরি থেকে টাকা আদায় করছে পুলিশ, আর সেই ভিডিও করতে গিয়ে মারধর খেতে হলো পুলিশের হাতে। তোলাবাজি লুকোতে মারধর পুলিশের। নদিয়ার পলাশীতে চাঞ্চল্যকর অভিযোগ, তোলাবাজি ছবি তোলার সন্দেহে মারধর। থানায় নিয়ে গিয়ে যুবককে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে মারধর যুবককে, এমনটাই অভিযোগ। জাহাঙ্গীরনগর উত্তরপাড়া থেকে ফুলবাগান মোড়ের দিকে যাচ্ছিলাম। সেই সময় কবে সেটা? গত 2 তারিখে, এই মাসের 2 তারিখে যাচ্ছিলাম। তখন মীরা আরোপির ফাঁড়ির পুলিশ অফিসার অরুণবাবু ট্রাক থেকে টাকা তুলছিল। সেই সময় ওনারা মনে করছে যে ছবি তুলছে বা ভিডিও করছে, কিন্তু ভিডিও বা ছবি করিনি আমি। আমাকে বেধড়কভাবে 3 জন অফিসার মিলে বেধড়ক মেরেছে। অরুণবাবু প্রথমে মাইতে নিয়ে এসছে, এবং ওবায়দুর বাবু কানে লাথি মেরেছে, এবং সঞ্জয় বাবু কানে লাথি মেরেছে, এবং বুকে ফুটবলের মতো যে মারে সেভাবে মেরেছে। যাকে মারধর করা হয়েছে ফাঁড়িতে নিয়ে গিয়ে তার অভিযোগ শুনলেন, কিন্তু আইসি ডিএসপির তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। না, কোনো মারধর করা হয়নি। আমি ওখানে আসা হয়েছে, নিয়ে এসে বেলবন টেলবন করে মেডিকেল করে ছাড়া হয়েছে। মেডিকেলে যেখানে ডাক্তারবাবু ক্লিয়ারলি লিখে দিয়েছে যে ও সম্পূর্ণরূপে ফিট। 24 ঘন্টা পর উনি ডাক্তার দেখেছে, 24 ঘন্টার মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা তো পুলিশের রেসপন্সিবিলিটি হতে পারে না, সেটা পুলিশ কি করে বলবে? না, মারধরের কোনো ইনসিডেন্ট হয়নি। আপনার ওই ফুলবাগান মোড়ে একটা নইসেন্স ক্রিয়েট করছিল, তাই ওকে পুলিশ নিয়ে এসেছিল বিকেলের পরের দিকে। বিকেল না, ওটা আপনার এই 1টা-1টার মধ্যে কোনো একটা টাইম নিয়ে আসা হয়েছিল, এবং সন্ধ্যের দিকে ওকে বেলবন্ডে ছেড়ে দেওয়া হয়েছে এবং মেডিকেল করানো হয়েছে। মেডিকেলে কোনো রকম কিছু, ডাক্তার তো বলেই দিয়েছে ওই কোনো রকম ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা ঘটেইনি। সেটা কে কোথায় কে ফোন করেছিল এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। এরকম ইনসিডেন্টের কোনো নেই। অবভিয়াসলি যদি অন পেপার যদি আমরা কিছু পাই, এনকোয়ারি অবভিয়াসলি করব। আমরা অভিযোগ শুনলাম, আমরা আইসি ডিএসপির বক্তব্য শুনলাম। অভিযোগ অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে কোনো মারধর করার এইরকম কোনো ঘটনাই ঘটেনি। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, অভিযোগ শুনলাম, তার প্রমাণও আমরা পাচ্ছি, হাসপাতালে গিয়ে চিকিৎসা চলেছে সেই ব্যক্তির, কিন্তু তারপরে পুলিশের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। পুরো বিষয়টা জানতে চাইছি। দেখো সমস্যা, ইমানুল ইসলাম যিনি আক্রান্ত হয়েছেন তার বাড়ি হচ্ছে কালীগঞ্জ থানার বুরুলিয়া এলাকায়। তিনি গত 2 ডিসেম্বর বাইকে চেপে জাহাঙ্গীরনগর থেকে যাচ্ছিলেন, এবং পরাশি মীরাবাজার এলাকা যখন তিনি আসেন তখন দেখা যাচ্ছে জাতীয় সড়কের উপরে মীরাবাজার থানার পুলিশ সেখানে লরি থামিয়ে টাকা তোলা আদায় করছে, এবং তিনি মোবাইলে ফোন করতে করতে যাচ্ছিলেন। পুলিশের সন্দেহ হয় যে ওই ব্যক্তি হয়তো তার মোবাইলে ওই তোলাবাজির ভিডিও তুলেছে, এবং সেই সন্দেহে তখনই তাকে আটক করা হয় এবং তাকে মারধর করে মোবাইল কিনে নেওয়া হয়, এবং মোবাইল খুলে তল্লাশি করে দেখা যায় কিন্তু কিছু নেই। এরপরে তাকে তুলে নিয়ে গিয়ে থানাতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেও কিন্তু খালি রিমিটা সহ অন্যান্য পুলিশ কর্মীরা মারধর করে। এরপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে ছাড়ানোর জন্য এরপরে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি গিয়ে যখন তার অবস্থার অবনতি হয় তখন তারা আবার পুনরায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা পাননি। পরে বহরমপুর একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যান, এবং সেখানে চিকিৎসাধীন থাকার পরে 6 তারিখে ছাড়া পান। এবং বাড়ি আসার পরেও কিন্তু পরিবারের পক্ষ থেকে তিনি এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত, এবং সেই কারণে দলীয় তরফ থেকে পলাশী ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়, এবং তখন পুলিশ আশ্বস্ত করে যে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু তারপরে যখন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, গতকাল পুলিশ সুপারের নিকট পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এবং পাশাপাশি এই পুরো দায়টা কিন্তু অস্বীকার করে যাচ্ছে পুলিশ, এবং পুলিশ বলছে যে কোনো ঘটনা ঘটেনি। তো এখন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই একটা মুক্তি। অবশ্যই আমাদেরও নজর থাকবে। যদিও পুলিশ আধিকারিকদের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে যে কোনো মারধর করা হয়নি, তবে অভিযোগকারীর ভাইয়ের দাবি আইসি নিজে ফোন করে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন। পুলিশের আইসি ওবায়দুর রহমান উনি নিজে আমাকে ফোন করেন, বলেন যে যা হওয়ার হয়ে গেছে, এটা যেন আর বাড়াবাড়ি করবেন না, যা খরচ খরচা হবে সব দিয়ে দেবো। আইসি ওবায়দুর রহমান এই ফোন করার বিষয়টা অভিযোগটা অস্বীকার করছেন। পুলিশ আমার ফোনের কল লিস্ট তদন্ত করে দেখতে পারে, কল লিস্ট চেক করে দেখতে পারে। দুজনের ফোনে কথোপকথনের অডিও নিউজ 18 বাংলার হাতে, যদিও এই অডিও সত্যতা যাচাই করিনি আমরা। যাই হোক, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আপনার ছোট ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ফার্দার এটা নিয়ে আর কোনো বড় কিছু করেন না। আর
একটা জিনিস হচ্ছে যে চিকিৎসা করেন, চিকিৎসাতে কোনো গাফিলতি রাখবেন না, যেটা খরচা হবে আমি দিয়ে দেবো। কারণ আলটিমেটলি কি হবে দেখেন, আপনারা করবেন, আমি কিন্তু সবকিছু কাগজপত্র রেডি করে ছেড়েছি, যে আমি মেডিকেল করে ছেড়েছি, তখন তো কোনো কিছু ছিল না। সুতরাং সেই জায়গায় যে আপনারা কোনো কিছু হবে, আমার কিছু হবে, সেটাও হবে না। কিন্তু আলটিমেটলি কি বলেন তো, আপনাদের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যাবে এই আর কি। অধিকার এগোন না, যা আবার হয়ে গেছে ছাড়েন, আমি তো আর ফেরোতে পারবো না। বা তাহলে যদি আমি বলতাম যে তাহলে, কিন্তু জানো এটা নিয়ে বাড়াবাড়ি কিছু করে না, সুস্থ হয়ে ফিরে যাবে, কিন্তু এটা নিয়ে আপনারা আর কিছু করেন না। আমি কিন্তু আপনার কাছে একটা, আপনি যেমন এসে আমার কাছে রিকোয়েস্ট করেছেন, আমি আপনার কথা শুনেছি, তেমনি আপনারও দায়িত্ব যে আমার কথা একটু আপনাকে শুনতে হবে। অবশ্যই শোনেন, এবার একটু হলেও রাগ হবে না? রাগ কি হবে না যদি বলে? অবশ্যই হবে, রাগ হবে, রাগ হওয়াটাই স্বাভাবিক। সে আমার জায়গায়, আমিও যদি আপনার জায়গায় থাকতাম আপনারও হতো, স্বাভাবিক। কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি অন বিহাফ আমার ওই অফিসারের তরফ থেকে আপনাকে বলছি, কারণ দেখেন সে অফিসার যদি ভুল করে থাকে তার দায়িত্ব তো সে আমার না, স্বাভাবিক। আর এই গোটা ঘটনা নিয়ে নদিয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।